আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকা জুলফিকার তলোয়ার ছিল এ পৃথিবীর বুকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলোয়ার। জুলফিকার তলোয়ারের ক্ষমতায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে 20,000 জিনকে হত্যা করেছিলেন, অথচ ইতিপূর্বে জিনদের হাতে সাহাবীরা নিহত হয়েছিল। আর আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অলৌকিক জুলফিকার তলোয়ারের মাধ্যমে কিভাবে তিনি 20,000 জিনকে হত্যা করেছিলেন এবং বাকি জিনদেরকে কালিমা পড়তে বাধ্য করেছিলেন, সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধ হতে বাড়ি ফিরছিলেন। তাই প্রতিমধ্যে তিনি একটি জনশূন্য বসতি দেখতে পেলেন। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? উত্তরে উমর বিন উমাইয়া বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্থানটিকে ওয়াদিয়ে আরজাক বলা হয়ে থাকে। এখানে একটি কূপ আছে। গত 1000 বছর ধরে এই কূপের ধারে কাছেও কেউ যায় না। আর এখানে সেই জিনেরা বসবাস করে যারা হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল, যারা ওয়াদা করেছিল কোনোভাবে তারা সুলাইমানের বশ্যতা স্বীকার করবে না, তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে। আজ পর্যন্ত এই জিনের দল এই অঞ্চলে আস্তানা তৈরি করে রেখেছে। ইতিহাস থেকে জানা যায় এই জিনেরা হজরত সুলাইমান আলাইহিস সালামের 10,000 সৈন্যকে এই স্থানে হত্যা করেছিল। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, এই সেই স্থান যেখানে ভয়ানক জিনের বসবাস। যদি এমনটি হয়ে থাকে তাহলে সকলে এখানে থেমে যাও। এ কথা শুনে কয়েকজন সাহাবী কিছুটা ভয় পেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সাহাবীদের পুরো কাফেলা সেখানেই থেমে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে 10 জন ব্যক্তি এই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়া মাত্র 10 জন সাহাবী উঠে দাঁড়ালো এবং জিনদের কূপ থেকে পানি তুলতে চলে গেল। যখন সেই 10 সাহাবী কূপের কাছে পৌঁছালেন, তখন একটি ভয়ঙ্কর জিন সেই কূপের ভেতর থেকে হুঙ্কার দিয়ে বের হয়ে আসলো, যার ফলে সমস্ত জঙ্গলে আগুন ধরে গেল আর জমিন কাঁপতে শুরু করল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবীগণ পিছু হটতে শুরু করলেন। কিন্তু এই 10 জনের মধ্যে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে বীর দর্পে এগিয়ে আসেন এবং কিছু দূর এগিয়ে যেতেই সেই জিন নৃশংসভাবে সেই সাহাবীকে শহীদ করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরই মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে এলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে হায়দারে কারার আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ আলী এবং তার জুলফিকার তরোয়ালকে পাঠিয়ে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে যাওয়ার জন্য আদেশ দিলেন। হযরত আলী যেন অধীর অপেক্ষায় ছিলেন এই আদেশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পাওয়া মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র গতিতে সেই জিনদের সামনে হেঁটে চলে গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, প্রত্যেকবারের মতো এবারও আপনি হযরত আলীকে সফলতা দান করুন। এরপর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের কাছে পৌঁছলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সাহাবীকে হত্যাকারী সেই ভয়ঙ্কর জিন কূপের বাহিরে বের হয়ে আসলো আর আগের মতোই গর্জন করে বলল, কিরে, তোরা এখনো ভয় পাসনি? সেই কথা শুনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমাকে চিনে রাখো, আমি আলী ইবনে আবি তালিব। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোদেরকে কাবু করার জন্য, আর এটাই তোদের দুর্ভাগ্য। এ কথা শুনে সেই জিন হযরত আলীর উপর জোরদার হামলা করতে আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তরোয়ালের আঘাতে 2 টুকরো করে ফেলল সেই জিনকে। এই ঘটনাটি ঘটার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় বিতাড়িত শক্তিশালী জিনগুলোর সকলেই কূপের ওপরে আগুনের ফুলকি নিয়ে বের হয়ে আসতে থাকে এবং সৃষ্টি হয় ভয়ানক এক আওয়াজে। আর দেখতে দেখতে সেই কূপ থেকে সকল ভয়ানক চেহারা দৃশ্যমান হতে থাকে। এটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করতে থাকলেন এবং ধীরে ধীরে সে আগুন নিভাতে শুরু করল।
আর সে দুষ্টু জিনগুলো কোরআনের আয়াতের সামনে টিকতে না পেরে পুনরায় কূপের ভেতরটা দখলে নিল। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কাছে গেলেন আর কূপ থেকে পানি তোলার জন্য পাত্র নামিয়ে দিলেন, কিন্তু সেই জিনেরা সেই পাত্রটিকে কূপের বাহিরে ফেলে দিল। এটি দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দোয়া পড়লেন এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে পুনরায় আবারও ফেললেন। দেখা গেল এবার সে জিনদের মধ্যে একটি ভয়ঙ্কর জিন সে পাত্র নিয়ে বের হয়ে এলো এবং কূপের বাহিরে পাত্রটিকে ফেলে দিল। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জুলফিকার তলোয়ারের আঘাতে সেই জিনকেও হত্যা করলেন এবং প্রচণ্ড রাগ নিয়ে বালতির সাথে লেগে থাকা রশিটাকে খুলে নিজের গায়ে বাঁধলেন। আর সাহাবী আজমাইনদেরকে বললেন, তোমরা অপর প্রান্ত শক্ত করে ধরে রাখো। এরপর আল্লাহু আকবার বলে তিনি কূপের ভেতরে ঝাঁপ দিলেন, যে কূপের ভেতরে বিতাড়িত 1000 জিন সহ তাদের আওলাদের লক্ষ লক্ষ জিন বসবাস করছে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের নিচে ঝাঁপ দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে রশিটি কাটা গেল এবং নিচ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আল্লাহর রাসূলের বাকি সাহাবীরা যারা ওপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সে রশিকে ধরে রেখেছিলেন তারা সবাই কাঁদতে থাকলেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই সাহাবারা শুনতে পেলেন সে কূপের ভেতর থেকে ভয়ানক আওয়াজ বেরিয়ে আসছে। প্রায় আধা ঘন্টা পর তারা স্পষ্ট শুনতে পেল যে কিছু সংখ্যক জিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজেদের জীবন ভিক্ষা চাইছে আর বলছে, হে শেরে খোদা, আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন, বিনিময়ে আমরা আপনার সকল কথা অনুসরণ করব। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর সকল জিন কালিমা পড়ে মুসলিম হয়ে গেল। এদের মধ্যে একজন ভালো জিনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দলনেতা বানিয়ে দিলেন। ইতিহাস বলে সে যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার তলোয়ারের আঘাতে 20,000 জিন হত্যা হয়। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দলনেতার নাম দিলেন জাফর জয়ীব জিন। ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গাওগান হিসাইফ, কিন্তু ইসলাম গ্রহণ করার পর সেই জিন জাফর জয়ীব জিন নামে বিখ্যাত হয়েছিল। সে হযরত আলীকে এতই ভয় পেত যে সে আলীকে ওয়াদা দিয়েছে, হে আসাদুল্লাহ, আল্লাহ সিংহ, আপনি যখনই বলবেন আমি তখনই হাজির হব। এমনকি কারবালার ময়দানে কঠিন মুসিবতে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতে যাচ্ছেন, এই পরিস্থিতিতে সেই জিন এসে উপস্থিত হয়েছিল এবং এই জাফর জিন বলেছিল, ইমাম হুসাইন, আপনি আমাকে অনুমতি দিন, আমি কারবালার সকল শত্রুকে দমন করে আসি। এটা ছিল সেই মুহূর্ত যখন কারবালার ময়দানে শত্রুরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আর সে সময় জাফর জিন নিজের সমস্ত কাজ ফেলে ইমাম হোসেনকে সাহায্য করার জন্য কারবালার ময়দানে পৌঁছতেন। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফরের কথার উত্তরে বললেন, এ জাফর, এই ময়দান আমার কাছ থেকে আমার ছোট আজগরকে কেড়ে নিয়েছে, চলে গিয়েছে আমার আকবর গাজী এবং সমস্ত সাথীদেরকে আমি হারিয়েছি। আমি তোমার উপর খুশি হয়েছি, কিন্তু আমার নানা জানের দিনের খাতিরে আমার নিজেকে এখানে কোরবানি দিতে হবে। আল্লাহু আকবার। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।